আর তারপরে আজকেই পরের শুক্রবারেই ইডি হানা দিল সুজিত বসু তাপস রায়ের বাড়িতে। সুজিত বসু কি কোথাও ভেবেছিলেন, ইঙ্গিত পেয়েছিলেন? কারণ 10ই জানুয়ারি তিনি ইডির বিরুদ্ধে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন। ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এটা ঠিকভাবে হচ্ছে না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? তারপরেই আজকে এইভাবে সকাল 7:30টার সময়, সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ইডির হানা সুজিত বসুর বাড়িতে। এবং সেই সুজিত বসুর বাড়িতে হানা দিল কিভাবে ইডি? একেবারে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। এই রকমভাবে দেখা যায়নি, অনেকেই বলছেন এই রকমভাবে দেখা যায়নি কোনোদিন কাঁদানে গ্যাসের শেল থেকে আরম্ভ করে, ঢাল থেকে আরম্ভ করে, হেলমেট পরে, যাতে কোনো রকম গন্ডগোল না হয় কলকাতা শহরে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, শুধু সুজিত বসু নন, ওদিকে সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও তল্লাশি চলছে। এটা কি জানা যাচ্ছে? সুবোধ চক্রবর্তী প্রাক্তন পুর চেয়ারম্যান উত্তর দমদমের, পুরো নিয়োগ দুর্নীতিতে তিনি কিভাবে অভিযুক্ত? দেখো, পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে যে অয়নশীলের যে নাম উঠে এসেছিল, সেই অয়নশীলের সঙ্গে সুবোধ চক্রবর্তীর একটা যোগ সাজস্যের তথ্য কিন্তু সামনে এসছে। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা, পাশাপাশি উত্তর দমদম পুরসভাতে অভিযান, সেখানকার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলা, এবং যেহেতু সুবোধ চক্রবর্তী নিজে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সেক্ষেত্রে তার সময়কালে বা তিনি যতদিন চেয়ারম্যান ছিলেন সেই সময়কালে কতজনের চাকরি হয়েছিল। এবং গুরুতর যে অভিযোগ আছে সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে, তার নিজের ছেলে বিভিন্ন আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন নিজের প্রভাব খাটিয়ে, বা নিজের চেয়ারম্যান থাকাকালীন সেই চেয়ারের প্রভাব খাটিয়ে তিনি কিন্তু উত্তর দমদম পুরসভাতে কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এমনই কিন্তু গুরুতর অভিযোগ সরাসরি রয়েছে সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে। এমনটা কিন্তু ইডির কাছেও এসছে। সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই এর আগে উত্তর দমদম পুরসভা যেমন অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অয়নশীলের সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে। এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু আজকে সকাল 6:20 মধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন বিরাটির সুবোধ চক্রবর্তী বাড়িতে, এবং সেখানে কিন্তু এখন ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিভিন্ন নথিপত্র কিন্তু খতিয়ে দেখা কিন্তু কাজ জারি রয়েছে, এমনটা কিন্তু ইডি সূত্রেই খবর। একদম। আর সুবোধ চক্রবর্তী ছাড়াও সুজিত বসু, তাপস রায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে কি বেরোলো এখনো পর্যন্ত সেই সব জানবো। তবে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। আজকে শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ, মুখপাত্র, তিনি একেবারে মণিপুরের প্রসঙ্গ তুললেন। মণিপুরের প্রসঙ্গ তুলে তোপ দাগলেন। কি বললেন দেখুন। তদন্তকারী সংস্থার সাথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তার আশেপাশের সমস্ত এরিয়াকে যেভাবে ডমিনেট করছে, কেউ বাজার যাচ্ছে, কেউ পাড়ায় দাঁড়িয়ে গল্প করছে, কেউ রকে বসে শীতের আমেজে রোদ পোয়াচ্ছে, তাদেরকে তাড়া করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের তৎপরতা মণিপুরে দেখলে মণিপুরের এত মানুষ খুন হতো না, এত মায়েরা ধর্ষিতা হতেন না। নির্বাচনের সময় এই ধরনের এরিয়া ডমিনেশন হয় না। আজকে তদন্তের নামে যেভাবে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, এটা অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে সন্দেশখালী যে পরিস্থিতি ছিল, কলকাতায় কি সেই পরিস্থিতি হবে? যে এই রকমভাবে কেন্দ্রীয় বাহিনী একেবারে নিরাপত্তা ভয়ঙ্করভাবে করে তারপরে তল্লাশি চালাচ্ছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এটাই অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রশ্ন তুললেন যে এলাকা ভিত্তিক সক্রিয়তা হওয়া উচিত, সক্রিয় হওয়া উচিত ইডির ক্ষেত্রে। দেখুন। সবাই তো আর শেখ সাজার মতন মস্তান না যে 1000 লোক নিয়ে, সশস্ত্র লোক নিয়ে সে তার আক্রমণ করবার ক্ষমতা রাখবে। 2, সন্দেশখালী যে এলাকা সেটা রিমোট এলাকা, আর এখানে যেটা হচ্ছে দুর্গম নয়, এগুলো সহজে যাতায়াতের এলাকা। ফলে ভৌগোলিক কারণে বনগাঁতে বা নিউ টাউনে, লেক টাউনে ইডির পক্ষে যে দৃঢ়তা দেখানো সম্ভব, সেটা সন্দেশখালীর মতন প্রত্যন্ত এবং দূরবর্তী এলাকায়, অগম্য এলাকায় দেখানো সম্ভব বলে আমার মনে হয় না। তাই এইটাও মাথায় রেখে ইডির সক্রিয়তাকে বিবেচনা করতে হবে। ইডির সক্রিয়তাকে বিবেচনা করতে হবে এলাকা বুঝে। আর যেটা দেখছি আমরা শ্রীভূমিতে, যেটা বলছিলাম, শ্রীভূমিতে যখন তল্লাশি হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, তখন শ্রীভূমির মানুষ যারা জমায়েত করেছিলেন, যারা রোজকার মতো যাতায়াত করছিলেন, তাদেরকে ভিড় সরিয়ে দেওয়া হচ্ছিল। তৎপর কেন্দ্রীয় বাহিনী, একেবারে সরিয়ে দেওয়া, কোনো কথা শোনা হচ্ছে না। এবং
বারবার টহলদারি চলছে। কারণ ওখানে কোনো বুথ নেই, কিন্তু ভোটের বুথ নয়, আজকে লোকসভা ভোট নয়, তা সত্ত্বেও এরকম ভাবে ইডির তৎপরতা, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, যেটা নিয়ে কটাক্ষ করলেন শান্তনু সেন, যে মণিপুরে যদি এরকম সক্রিয়তা দেখানো হতো তাহলে হয়তো অনেক মা বেঁচে যেতেন, অনেক বোন বেঁচে যেতেন, এটা তৃণমূল সাংসদ বলছেন। আর এখানকার মানুষ, সাধারণ মানুষ কি বলছেন, তারা কি দেখেছেন এর আগে এরকম দৃশ্য? কি বলছেন দেখুন। এই প্রথমবার দেখলাম আমাদের এলাকায়। ভোটে দেখেছি, ভোটেই হয়ে থাকে, কিন্তু এটা এই প্রথমবার দেখলাম। না, শুনেছি যেখানে হয় সেখানে ওরা যায়, আর এমনি দেখা যায়নি। ও তো ছাতে আছে, দেখতে পাচ্ছি এখান থেকেই। এই প্রথমবার দেখলাম আমাদের এলাকায়। ভোটে দেখেছি, ভোটেই হয়ে থাকে, কিন্তু এটা এই প্রথমবার দেখলাম। এটা তো দেখছিলেন লেক টাউনের ছবি। এবার চলে যাব তাপস রায়ের বাড়ি বউবাজার। বউবাজারে ছাদের ওপরেও কেন্দ্রীয় বাহিনী। তাপস রায়ের বাড়ি, তাপস রায়ের একটা অফিস, একটা ফ্ল্যাট, সেখানেও তল্লাশি চলছে। সরাসরি যাব, পরিস্থিতি জানবো, কারণ সকাল থেকে রয়েছেন সৌরভ তিওয়ারি আমাদের সঙ্গে। সৌরভ, কত ঘন্টা হলো তাপস রায়ের বাড়িতে, এবং তাপস রায়ের বাড়ি থেকে কি জানতে চাইছে, তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি কি জানতে চাইছে? একেবারেই দেখো, প্রায় 6 ঘন্টার ওপরে অতিক্রান্ত হয়ে গেছে তাপস রায়ের বাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। মূলত কিছুক্ষণ আগেই প্রিন্টার কাম স্ক্যানার মেশিন নিয়ে যাওয়া হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে তাপস রায়ের ঘরেতে বেশ কিছু তথ্য ইডির আধিকারিকরা তারা পেয়েছেন। সেই জায়গা থেকে তার কপি ইডির আধিকারিকরা নেবেন, এবং কি কি তথ্য পেলেন, কি কি ডকুমেন্টস তারা সঙ্গে করে নিয়ে যাবেন, কোন ব্যাংকের পাসবুকের ডিটেলস তারা সঙ্গে করে নিয়ে যাবেন, তার সেটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পাঞ্চনামা তৈরি করতে হয় যে কোনো কেন্দ্র এজেন্সি বা পুলিশ এজেন্সিকে। সেই জায়গা থেকে ইডির তরফ থেকে পাঞ্চনামা তৈরি করা হবে, অর্থাৎ মেমো তৈরি করা হবে। সেই মেমোর জন্য প্রিন্টার মেশিনও নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অর্থাৎ বরানগর পৌরসভার চেয়ারম্যান, তাকে একাধিকবার ইডি জিজ্ঞাসাবাদ করে তাপস রায়ের নাম পেয়েছে তার বয়ানে, তার স্টেটমেন্টে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তাপস রায়ের বাড়িতে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা, তাপস রায়ের পরিবারের সদস্যকে সঙ্গে করে নিয়ে তাপস রায়ের পার্সোনাল যে অফিস রয়েছে সেই অফিস প্রিমিসেসে তল্লাশি অভিযান চালানো, এবং একাধিক গুরুত্বপূর্ণ যেই তথ্য ইডি যেটা মনে করবেন যে তাদের প্রয়োজন রয়েছে এই দুর্নীতি কেস নিয়ে, সেই তথ্য কিন্তু তারা সঙ্গে করে নিয়ে যাবে। পাশাপাশি যদি তারা প্রয়োজন করে তাপস রায়ের যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু তারা নিয়ে যাবে, যেহেতু তারা দেখবেন যে তার অ্যাকাউন্টে বরানগর চেয়ারম্যানের কোনো শেয়ার হোল্ডার বা কোনো আধিকারিকের সঙ্গে কোনো ব্যাংক রিলেটেড হিস্ট্রি, ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে কিনা সেটি তারা দেখবেন। যদি তারা খুঁজে পান সেই জায়গা থেকে সেটা পরবর্তী ক্ষেত্রে তদন্তের জন্য তারা আরও এগোবেন। সেই জায়গা থেকে তাপস রায়ের ব্যাংক স্টেটমেন্ট, প্যান নাম্বার, ইনকাম ট্যাক্সের সমস্ত ডকুমেন্টসও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন ইডি আধিকারিকরা, এমনটাই ইডি সূত্র মারফত জানতে পারবেন। তাপস রায়, সুজিত বসু, সুবোধ চক্রবর্তী, 3 জন হেভিওয়েটের বাড়িতে এই মুহূর্তে ইডি 6-7 ঘন্টা করে তল্লাশি চলছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তো তুঙ্গে। আর রাজনৈতিক তরজা কি?